হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্নাটা করছি। তো নতুন রেসিপি হবে পটল চিংড়ি ও কচু দিয়ে মাছ দিয়ে। তোমরাও ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আমি কেমন করে করছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ওয়েদারটা খুব ভালো, আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। তো দেখো, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, তোমাদেরকে দেখাবো নতুন রেসিপিটা কি। আজকে আমি রান্না করব। দেখো, এখানটা আছে কচু কেটে রেখেছি, এটা কচুর গাঁটি বলে, কেউ গাঁটি কচু বলে, যে যেটা বলে। কচু দিয়ে, আলু দিয়ে, আর এটা হবে মাছ দিয়ে। এখানে আছে তেলাপিয়া মাছ আছে, 3 পিস রুই মাছ আছে। কেউ তেলাপিয়া মাছ খায়, কেউ খায় না, ওর জন্য 2 রকম মাছ দিয়ে কচু রান্না হবে। আর হবে এখানটায় পটল আলু কেটে রেখেছি, আর চিংড়ি মাছ দিয়ে হবে, পটল চিংড়ি হবে। এখানে দেখো মশলা, আদা রসুন বাটা আছে, এখানে গুঁড়ো মশলা আছে, এখানটা পেঁয়াজ কেটে নিয়েছি। দুটো সবজিরই মশলা আমার রেডি। এবারে কিন্তু আমি কড়াইটা গ্যাস অন করে দিয়েছি। এপাশে কিন্তু পটলটা আমি ভাজবো, আর এপাশে কিন্তু মাছ ভাজা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু কচুটা ভেজে নিয়েছি। আমি কিন্তু ভেজেই রান্না করি, না হলে কিন্তু কচু কিন্তু ভেজে না রান্না করলে কিন্তু লাল লাল ভাবটা থাকে, ভাজলে কিন্তু আর লাল লাল ভাবটা থাকে না। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এপাশে মাছটাও ভাজা হয়ে গেছে। কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলের উপরে কিন্তু একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। তো দেখো, এখানে কিন্তু কচু দিয়ে আলু দিয়ে এটা কিন্তু কষানো হচ্ছে, মশলা দিয়ে দিয়েছি, কিন্তু কষানো হচ্ছে। এপাশে কিন্তু পটলের আলুটা ভাজা হচ্ছে। পটল কিন্তু ভেজে নিয়েছি, পটল ভাজা কমপ্লিট। মশলা অর্ধেক অর্ধেক দিয়েছি যতটা লেগেছে, আর এপাশে কিন্তু আলুটা ভাজা হচ্ছে। তো বন্ধুরা দেখো, পটল কিন্তু আলাদা ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, এটা কিন্তু কষানো হচ্ছে। পটল চিংড়ি হবে, প্রায় কিন্তু হয়ে গেছে কষানো। তো দেখো, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি পটল চিংড়ি, আর এপাশে কিন্তু কচু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তো কেমন হয়েছে তোমরা দেখে সবাই কমেন্টে জানাও।